নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নানা অভিযোগ তুলে আসছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের অভিযোগ, নির্বাচনে অসংখ্য আসনে ভোট গ্রহণ ও ভোট গণনায় অনিয়ম হয়েছে। বেশ কিছু আসনের তালিকা দিয়ে নির্বাচন কমিশনকে ভোট পুনঃগণনার অনুরোধ করা হয়েছে জামাত জোটের পক্ষ থেকে। এ বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রোববার গণমাধ্যমকে তিনি বলেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। পরবর্তীতে রোববার রাতে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুকে দলের ভেরিফাইড আইডিতে এক পোস্টে জানিয়েছেন, নির্বাচনের ফলাফল নিয়ে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না। জামায়াত ইসলামী ও 11 দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় 7 কোটি ভোটের মধ্যে জামাত নেতৃত্বাধীন জোট 38.50% ভোট পেয়েছে। প্রায় 2,88,00,000 নাগরিক এই জোটের উপর তাদের আস্থা স্থাপন করেছেন। এটি একটি বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায়। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর অতীতের অনেক রেকর্ড ভঙ্গ করে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 2008 সালে মাত্র 2টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। এটি একটি ঐতিহাসিক অগ্রযাত্রার শুরু। দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহি এবং নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।